লা জিদ্দ ওয়ালা নিদ্দ ওয়ালা হাদ্দ লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला मैं सूरत यूसुफ के नहीं चाहने वाला कैस के मानिंद नहीं आशिक लैला कैस के मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ए जुम्ला जहां जिसके तजन्नी से उजाला ए जुम्ला जहां जिसके तजन्नी से उजाला। পীরপুকুর দারুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দিনের বেলা তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট কচি কাচারা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, এদিক সেদিক সময় নষ্ট না করে জান্নাতের বাগানে এসে বসে পড়ি। সরওয়ারে কায়নাত পয়গম্বর জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন একটা মজলিস যে মজলিসে বসলেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেন। এজন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি সত্বর প্যান্ডেলের ভেতরে চলে আসি। আমি আপনাদের সামনে সূরা রহমান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। এগুলোকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সামনে বলতে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। এখানে চাইলেই কেউ আসতে পারে না, কেউ আসতে পারবো না, বসতে পারবো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এটা একটা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করা, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি নিয়ামতকে বাড়ায়া দিব। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন, বড় ভয়ঙ্কর। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা কি জানতে চাও? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন
تعدوا نعمة আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। এত এত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলতেছেন, কত নিয়ামত দিয়েছি বান্দা জানো? তোমাদেরকে যে নিয়ামতগুলো আমি দিয়েছি, 7 সমুদ্র 13 নদী, এই সমস্ত দুনিয়ার পানিগুলো যদি কলমের কালি হয়, আর দুনিয়ার সমস্ত গাছপালা এগুলো যদি কলম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া লিখতে লিখতে দুনিয়ার সমস্ত পানিগুলো ফুরিয়ে যাবে, দুনিয়ার সমস্ত গাছপালার কলমগুলো ফুরিয়ে যাবে, এরপর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত নিয়ামত দান করেছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় নিয়ামত হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আমাদের জন্য বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই কুরআনুল কারীমটা আমি কেন দিয়েছি জানো? আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলতেছেন, এটা এমন একটা কিতাব আমি পয়গম্বরকে দিয়েছি। এই কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবে, মানুষকে গুমরাহ থেকে সঠিক পথ দেখাবে। এই কুরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করবে তারা প্রকৃত মানুষ হবে এবং শ্রেষ্ঠ মানুষ রূপে আখ্যা পাবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাল কুরআন আগে বলেছেন, এরপরে খালাকাল ইনসান। আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু পাঠিয়েছেন, যা কিছু করেছেন, সব কিছুর তারতিব আছে, সব কিছু সাজানো গুছানো এরকম আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আগে আল্লামাল কুরআন বললেন, এরপরে খালাকাল ইনসান। আনার রহমান, আমি রহমান, আল্লামতুল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছি। খলাকতুল ইনসানা, মানুষ সৃষ্টি করেছি। তো মানুষ আগে জন্মগ্রহণ করে, এরপরে আস্তে আস্তে বড় হয়ে লেখাপড়া শিখে, এরপরে সে মানুষ হয়। আগে মানুষ হয়, জন্মগ্রহণ করে, আস্তে আস্তে বড় হয়, এরপরে কুরআনুল কারীমের শিক্ষা হয়তো অর্জন করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে জন্মের কথা বললেন না, তারতিবটাকে উল্টায়া দিলেন। আগে বললেন আল্লামাল কুরআন, আগে তিনি বলতেছেন কুরআন শিক্ষা দিয়েছেন, এরপরে তিনি বলতেছেন খলাকতুল ইনসানা, মানুষ সৃষ্টি করেছেন, যে আমি মানুষ সৃষ্টি করেছি। এই তারতিবটা কেন উল্টা করলেন? দুনিয়ার সব কিছু তারতিব অনুযায়ী করেছেন। আল্লাহ তাআলা এই কথা বুঝালেন যে যারা কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে তারাই প্রকৃত মানুষ হবে। যাদের মধ্যে কুরআনের শিক্ষা থাকবে না তারা প্রকৃত মানুষ হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা
আমি বহু সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামে দিব। কেন জাহান্নামে দিব? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দ্বারা কুরআনুল কারীমকে অনুধাবন করে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু আছে, চক্ষু দ্বারা কুরআনুল কারীম দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ আছে, কর্ণ দ্বারা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে না। আল্লাহ তাআলা বলতেছেন এই সমস্ত মানুষের পরিচয় আল্লাহ তাআলা নিজেই পরিচয় দিতেছেন, যারা কোরআনকে অনুধাবন করে না, যারা কোরআনকে বুঝে না, যারা কোরআনকে দেখে না, যারা কোরআনুল কারীমকে শ্রবণ করে না, এই শ্রেণীর মানুষদের পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিতেছেন। এরা কিরকম মানুষ? আল্লাহ তাআলা বলতেছেন উনাইকা কাল আনআম বাল হুম আদল, উনাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, যারা কুরআনুল কারীম শিক্ষা অর্জন করবে না তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বাল হুম আদাল, বরং তাদের চাইতেও আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এই সকল মানুষ হলো গাফিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করে না তাদেরকে বললেন যে তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তাদের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের যারা শিক্ষা অর্জন করবে তাদের হিসাব নিকাশ, মানুষ যারা তাদের হিসাব নিকাশ হবে, কিন্তু চতুষ্পদ জন্তু ওদের কোনো শিক্ষা দীক্ষা নাই, ওদের কোনো হাসরও নাই, ওদের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই, পরকালে তাদের হিসাব নাই, দুনিয়ায় তাদের জিন্দেগি শেষ। কিন্তু মানুষের হিসাব নিকাশ আছে। এই জন্য যারা কুরআনুল কারীমের শিক্ষা থেকে পিছপা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, বরং তাদের চাইতে আরো খারাপ। কারণ কুরআনুল কারীমের শিক্ষা অর্জন বান্দা যদি না করে তাহলে পরকালে সে ধরা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে তিনি বড় মায়া করে, বড় মহব্বত করে আমাদেরকে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই কুরআনুল কারীমকে আমানত দিতে চেয়েছিলাম। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানকে কুরআনুল কারীমের বিধান এবং এই কুরআনুল কারীমকে আমানত দিতে চেয়েছিলাম, কিন্তু আসমান অস্বীকার করেছে। এরপরে আমি জমিনকে দিতে চেয়েছি, জমিন অস্বীকার করেছে। পাহাড়কে আমি দিতে চেয়েছি, পাহাড় অস্বীকার করেছে। এই সমস্ত জিনিস সবাই কুরআনুল কারীমের আমানত নিতে অস্বীকৃতি দিয়েছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা, এই সমস্ত কিছু বহন করতে, আমানত নিতে অস্বীকৃতি জানিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু ওয়াহামালাল ইনসান, আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ এই কুরআনুল কারীমের আমানত নিতে স্বীকারোক্তি দিয়েছে। সুবহানাল্লাহ, সবাই অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু মানুষ এই কুরআনুল কারীমের আমানত নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার এই কথাটা বুঝার জন্য একটু বুঝতে হবে যে তিনি এখানে মানুষকে কিভাবে নিজেই আমানত দিয়েছেন। দুনিয়ায় আমরা যদি কেউ কারো কাছে টাকা বা কোনো কিছু আমানত রাখতে চাই, কেউ অস্বীকার করলে তার চেয়ে যে শক্তিধর আরো আছে, তার কাছে মানুষ আমানত রাখতে চাইবে। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব আমাদের মাঝে অবস্থান করেছেন, আমরা তাকে স্বাগতম জানাই। আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন, সকলে বলি আমিন। আমাদের যে সভাপতি সাহেব উনি চলে এসেছেন, আমাদের যে বিএনপির মনোয়ার হোসেন সাহেব উনিও উপস্থিত হয়ে গেছেন। তো আমরা এখনো যারা বাইরে ঘুরতেছি আমরা অতি সত্বর প্যান্ডেলে চলে আসি। তো বলতেছিলাম, মানুষ একজনকে একটা জিনিস আমানত দিতে চাইলে সে যদি অস্বীকৃতি জানায় যে না আমি পারবো না রাখতে, তো তার চেয়ে যে শক্তিশালী তাকে আমানতটা দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করেননি। তিনি প্রথমে আসমানকে বলেছেন, আসমান যখন অস্বীকার করেছে, আসমানের চাইতে জমিনটা আরো ছোট। আসমান অস্বীকার করলে জমিনকে বলেছেন, জমিন অস্বীকার করেছে যখন, তারপরে পাহাড়কে বলেছেন। তো আস্তে আস্তে নিচের দিকে নামতেছেন কেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আমানত মানুষকে দান করবেন। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের আমানতটা এটা সহজ কোনো কথা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এই কুরআন যদি আমি পাহাড়কেও দিতাম তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সূরা হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন, আমি যদি এই কুরআনুল কারীমকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে এই কুরআনুল কারীম আল্লাহ তাআলার ভয়ে এই কুরআনুল কারীমকে যদি নাজিল করতেন পাহাড়ের মধ্যে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। তো কুরআনুল কারীমের আমানত এটা সহজ কথা না। এই কুরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যারা কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করবে, বলতেছেন তারা যারা শিক্ষা দিবে এবং শিক্ষা অর্জন করবে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব। কারণ এই কুরআনুল কারীমের পরশে যারাই যাবে তারাই শ্রেষ্ঠ হয়ে যান। এই কুরআনুল কারীম যে সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই কুরআনুল কারীম নাজিল হয়েছে যে ফেরেশতার মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম হলেন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা। এই কুরআনুল কারীম যে রজনীতে নাজিল হয়েছে, লাইলাতুল কদর, সেটা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম যে পয়গম্বরের উপরে নাজিল হয়েছে, ওই পয়গম্বর জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম যে মাসে নাজিল হয়েছে, রমাদান মাস, ওই মাসটা হলো সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ। এই কুরআনুল কারীম যে দেশে নাজিল হয়েছে, মক্কা এবং মদিনা, এই দুইটা দেশ হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। যে পর্বতে নাজিল হয়েছে ওই পর্বতটা হলো শ্রেষ্ঠ।
এই কুরআনুল কারীম যে রেহেলের মধ্যে রাখা হয় ওইটা হলো সারা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কাজ। এই কুরআনুল কারীম যারা শিখবে এবং শিখাবে তারা হবেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কুরআনুল কারীমের শিক্ষা যারা অর্জন করবে, যারা শিখবে, যারা শিখাবে, তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। এই জন্য আমাদের উচিত হবে যে নিজে কুরআনুল কারীম শিক্ষা অর্জন করা এবং আমাদের সন্তানদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া। তাহলে ফায়দা হবে কি? নিজের উপরেই তো আবশ্যক কুরআনুল কারীমের শিক্ষা অর্জন করা, এটা হলো ফরজ। তাহলে আমাদের ফরজ আদায় হবে, কুরআনের শিক্ষা অর্জন করে আমরা কবরে যেতে পারবো। নামাজ পড়তেও আমাদের কুরআনুল কারীম লাগবে। কুরআন অশুদ্ধ হলে নামাজও আমাদের হবে না। নিজের অনেকগুলো ফায়দা। আর নিজে যতটুকু পারি এতটুকু তো শিখবই, সন্তানদেরকে কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেন, যদি সন্তানকে হাফেজ কুরআন বানাইতে পারে তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতা এবং মাতাকে নূরের টুপি পরানো হবে। ওই নূরের টুপিগুলো এত উজ্জ্বল হবে, এত আলো দিবে, মানুষেরা মনে করবে মনে হয় এই লোকগুলো দুনিয়ার মধ্যে পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। সন্তান যদি হাফেজ কুরআন হয়, তাতেই যদি এত ফজিলত হয়, তাহলে সন্তানের কত মর্যাদা হবে, হাফেজে কুরআনের কত মর্যাদা হবে। তো আমাদের আরো যে আলোচক আছেন উনি উপস্থিত হয়ে গিয়েছেন। আমার আলোচনার সারমর্ম এটাই ছিল যে কুরআনুল কারীম একটা শ্রেষ্ঠ কিতাব, এটার আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদেরকেও কুরআন ওয়ালা হতে হবে, আমাদের সন্তানদেরকেও কুরআন ওয়ালা বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে যাতে কবুল করেন, এখান থেকে যাতে